श्री वैभव तिवारी IPS जॉइंट कमिश्नर पुलिस आर्म पुलिस कोलकाता। श्रीमती ईशानी पॉल IPS डेप्यूटी कमिश्नर पुलिस साउथ वेस्ट डिवीजन कोलकाता। इंस्पेक्टर सोमनाथ मित्रो ऑफिसर इंचार्ज साउथ ट्रैफिक गार्ड कोलकाता ट्रैफिक पुलिस। इंस्पेक्टर प्रशंजीत चैटर्जी ऑफिसर इंचार्ज विद्यासागर सेतु ट्रैफिक गार्ड कोलकाता ट्रैफिक पुलिस। इंस्पेक्टर सिलाश टॉपो ऑफिसर इंचार्ज तारातला पुलिस स्टेशन। ASI प्रशंजीत घोष of Disaster Management Group कोलकाता पुलिस। ASI परितोष अधिकारी of Disaster Management Group कोलकाता पुलिस। शिपॉय शेख जिया उल करीम of Disaster Management Group कोलकाता पुलिस। शिपॉय बासुदेव दत्तो of Disaster Management Group कोलकाता पुलिस। शिपॉय मृणाल मुखर्जी of Disaster Management Group कोलकाता पुलिस। धन्यवाद सर। It is now my privilege to invite the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari Mahashay, to kindly address the gathering. भारत माता की সমবেত সুধীবৃন্দ, আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি ঐতিহ্যবাহী কলকাতা পুলিশের প্রধান কার্যালয় লালবাজার চত্বরে, এবং এমন একটা দিনে মিলিত হয়েছি যেদিন রাখি পূর্ণিমা উৎসব শুরু হয়েছে। যে রাখি পূর্ণিমা কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বন্ধনের অনুষ্ঠান, এটি একটি দেশপ্রেমের অনুষ্ঠান। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, যার ফলে ব্রিটিশরা
বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল। তাই এমন একটা দিনে আমরা মিলিত হয়েছি, আগামী কালও চলবে দেশপ্রেমের বন্ধন। আমরা এবারে রাখি বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করছি। আমি মঞ্চে উপবিষ্ট আমার সাথী মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী বিশাল লামা, তাকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত তরুণ, এনার্জেটিক একজন, আমাদের উত্তরবঙ্গ থেকে, তরাই ডুয়ার্স থেকে উঠে আসা একজন আমার সাথী মন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্য সচিব, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আধিকারিক সম্মানীয় মনোজ আগরওয়াল, সিনিয়র আইএস। এই রাজ্যের ডিজিপি মহোদয়, যার নেতৃত্বে গণতন্ত্রের মহোৎসবে এই রাজ্যে প্রথম মৃত্যুহীন নির্বাচন মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। সিদ্ধিনাথ গুপ্তাজি, সিনিয়র আইপিএস। আমাদের কলকাতা পুলিশের নগরপাল তথা কমিশনার, এই পদটি খুবই মর্যাদার। আমাদের আইপিএস অজয় নন্দাজি, তিনি শুধু কলকাতা পুরসভার কমিশনার নন, প্রশাসকও বটে। এই তিলোত্তমা নগরী, সিটি অফ জয়ের সবাইকে ঠিক রাখা, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, পানীয় জল সবকিছু দেখভাল যার উপর, শ্রীমতী স্মিতা পান্ডে আইএস মহোদয়া। আমাদের যে 10 জন জীবন রক্ষা পদক পেলেন, তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের ডিজি র্যাঙ্কের আইপিএসরা আছেন, সামনে বসে আছেন, তাদেরকেও আমি সম্মান জ্ঞাপন করি। প্রেস মিডিয়ার বন্ধুরাও আছেন এবং আমাদের এখানে উপবিষ্ট কলকাতা পুলিশের সর্বস্তরের যারা পরিবারের সদস্য, তাদের সকলকে আমার দেশপ্রেমিক অভিনন্দন। আমাদের মনটা খানিকটা বিচলিত রয়েছে, কারণ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপালে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে, তাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো প্রচুর মানুষ নিখোঁজ রয়েছে। এবং অত্যন্ত উদ্বেগে আমি এই মঞ্চে আসার পরে মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়ার মেসেজ পেয়েছি। 33 জন আমাদের এই রাজ্য থেকে নিখোঁজ আছেন, যার মধ্যে একজনকে সম্পর্ক স্থাপন করা গেছে, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ করা গেছে। বাকি 32 জন এখনো নিখোঁজ রয়েছেন এবং আমাদের ভারতবর্ষেরও প্রায় 150 জনের মতো নিখোঁজ রয়েছেন। আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন। আমি নগরপালকে ধন্যবাদ জানাবো, যিনি কালকে সন্ধ্যাবেলা প্রথম আমাকে পাঠান এই সংবাদটি। আমি সাথে সাথে চিফ সেক্রেটারি মহোদয়কে টেক আপ করতে বলি, তিনি টেক আপ করেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিয়েট অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুম চালু করে দেন এবং পুলিশও কলকাতা এবং রাজ্য পুলিশ যৌথভাবে ভবানী ভবনে তারা হেল্পলাইন নম্বর চালু করে দেন ডেডিকেটেড, এবং আইপিএস র্যাঙ্কের পুলিশ আধিকারিকরা রাত জেগে পরিবার পরিজনের ফোনগুলো ধরে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। আর কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। আমি লাস্ট মিডনাইটে 12:45 AM নবান্ন এবং
ভবানী ভবনের ভিডিও চেয়ে পাঠাই এবং রাত জেগে কিভাবে আমাদের আধিকারিক এবং পুলিশ কর্মীরা সেবা দান করেছেন কালকেও আমরা আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব যে একজনকে যেমন পাওয়া গেছে সুস্থ অবস্থায়, বাকি 32 জনকেও আমরা যাতে ফিরে পাই। এর বাইরে আমাদের এই মুহূর্তে করার কিছু নেই। তাই এটা নিয়ে আমরা খুব উদ্বেগের মধ্যে আছি। আমরা স্বাধীনতা দিবসের দিন বিগত সরকারের চালু করা পরম্পরা মেনে বেশ কিছু আইপিএস অফিসারকে সম্বর্ধিত করেছিলাম।